থাক থাক, অনেক হয়েছে। তোকে আর আমাদের প্রশংসা করতে হবে না। খালা ভালো আছো? কি রে, ভালো আছিস? সিজনের কুটুম এই তুই আমাকে সিজনের কুটুম বলি কেন? তুই তো আমরা যে সময় ছাড়া আমাদের বাড়ি আসে টাইম পাস নি, তাই বললাম। দেখিছো বলে দেখিছো, সব সময় আমার পেছনে লাগে। খালা, এটা আমাদের ভাবি নাকি? হ্যাঁ বুড়ি, এটা আমার বোনের মেয়ে, তোমার ননদ হচ্ছে। হ্যাঁ, তুই যেমন আমার পেছনে লাগিস, এবার থেকে আমিও তোর পেছনে লাগি। তুমি রাগ করবে না তো ভাবি? না না, রাগ করবো কেন? না ভাবি, আমাদের বাগানে লিচু খুব মিষ্টি, খাও। খাওয়া পরে খাবো। পল্লবী যখন এত করে বলছে, খাও না মা, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। কি বাবা তুই এখানে? তোকে তো আমি বলেছিলাম যখন বলতে আমি বলবো তখন আসবি, তাহলে আজই কেন এসেছিস? আমি তো আজ আসিনি, আমি তো সেই দিনই তো কিছু বলতে কি? তার মানে গ্রামে যে মানুষগুলো মারা গেল, ওদেরকে তুই মেরেছিস? হ্যাঁ আমি মেরেছি। এই গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো না, পুরো গ্রামকে আমি শোষণ করে দেবো। বুড়ি, তুমি কার সাথে কথা বলছো? এই ছেলেটা কে? আমি তুই না ভাই। পাগলি মেয়ের কাণ্ড দেখো দিদি, আমাদের বাড়িতে মেহমান এসেছে, তুমি বাইরে দাঁড় করে রেখেছো। ভেতরে এসো বাবু। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বসো বাবু, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। দেখ, তুই যা করেছিস করেছিস, কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়ো করা যাবে না। শোন, আমি এদের ফ্যামিলিকে এক এক করে শেষ করবো, আর তুই গ্রামের লোককে শেষ করবি। বুড়ি, তোমার মেয়েকে কি শেষ করার কথা বলছো? পড়াশোনা শেষ করার কথা বলছি। একা এইভাবে কষ্ট করে গ্রামে পড়াশোনা করা হয়? ঠিক আছে, তোমার দুই ভাই বোনে গল্প করো, আমি গিয়ে রান্না বসাই। পল্লবী, তুমি আর এখানে কতদিন থাকবে? ভাবছি সকালে বাড়ি চলে যাবো, আমার এখানে ভালো লাগছে না। ভালো আর কি করে লাগতে বলো, যেখানে তো তোমার আর বয়ফ্রেন্ড নেই। না না, আমার কোনো boyfriend নেই। তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনার কোনো boyfriend আছে? আমার নেই বলেই তো তুমি জিজ্ঞেস করছো। তুমি আমার girlfriend নেই? কি যে বলেন? আমার কিছু বলে দেখুন, যদি আমাদের একসাথে দেখে ফেলে, কি হবে বলো তো? কেউ কিচ্ছু বলবে না। আর বললেই বা কি হবে? কিছুদিনের মধ্যেই তো তোমার জীবন শুরু হবে। এত বড় শত্রু কে ছিল রে মা? তোকে শেষ করে দিল। আমি কি নিয়ে বাঁচবো রে মা? আমি এখন কি নিয়ে বাঁচবো? না, ওর কোনো শত্রু নেই। আসলে এই গ্রামটাই অভিশপ্ত হয়ে গেছে। 12 বছর আগে ওদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছিলাম, এদেরকে যদি ধরতে পারি ঠিক একইভাবে পুড়িয়ে মারবো। যা করার আজকে করতে হবে আব্বা, না হলে তো এইভাবে আরো মানুষের প্রাণ চলে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। এই তোমরা সবাই প্রস্তুত হও। পল্লবীকে তুই কেন মারলি? ও তো কোনো দোষ করেনি। তোকে তো আমি আগেই বলেছি, এই গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো না। আরে ও তো এই গ্রামেরও না, এটা শুধুমাত্র এখানে বেড়াতে এসেছিল। তাহলে ওর অপরাধটা কি? ওর অপরাধ একটাই, ও এই বাড়ির আত্মীয়। এই বাড়ির আত্মীয় থেকে শুরু করে গ্রামের সবাইকে শেষ করে দেবো। পারবি না, আমি বেঁচে থাকতে এই বাড়ির কেন, গ্রামের মানুষের ক্ষতি করতে পারবি না। কি? হ্যাঁ, এসব তুই কি বলছিস? যারা আমাদের আব্বা আমাকে পুড়িয়ে মেরেছে, তাদের তুই প্রতিশোধ নিবি নি? তোর মতো প্রতিশোধের আগুন আমার মধ্যেও ছিল, কিন্তু এদের ভালোবাসা পেয়ে সে আগুন নিভে গেছে। আজ থেকে রিয়াজের বাবা ভাই আমার বাবা মা, আর এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপন। তাই বলছি, তুই এখান থেকে চলে যা। তুই এদের মিথ্যে ভালোবাসা পেয়ে সব ভুলে গেলি? তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি না। আজ রাতে রিয়াজের মাকে শেষ করে দেবো। রিয়াজের মা তো রোগ ভালোবাসে না, আল্লাহ আটকাস। মা,
তোকে শেষ করে দেবো। আর যদি তুই রিয়াজের বাপকে পাহারা দিস, ওইদিকে আমি রিয়াজকে শেষ করে দেবো। দেখি তুই কাকে বাঁচাতে পারিস। তুই যদি রিয়াজের কোনো কথা বলছিস, তুমি কি করে বাবুল মানবি? তোকে আমি শেষ করে দেবো। সেটা সময় হলে দেখা যাবে কে কাকে মারবে। থাক, কিছু বলার দরকার নেই। আমি সব জেনে গেছি। তোমরা দুজনেই রাখো। আমার সাথে ভালোবাসি অভিনয় করে আমার পরিবারের এই বিশ্বাস করতে এসো। হ্যাঁ, আমি রাখবো। আর এটা কি? আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। কিন্তু বিশ্বাস করো, আমার ভালোবাসা, আমার মায়ের সাথে আমার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। কিন্তু আমার মেয়ের প্রতিশোধ আমি দাও দাও করে চলছি। আমি কাউকে ছাড়বি না। রিয়াজ, যেভাবেই হোক ওকে আটকাও। তুমি তোমার আমার ছেলে জঙ্গলে আছে। আমার ছেলে কোথায়? আমার ছেলে কোনো খোঁজ দেয়নি তো? বলো রোহন, বলো। আমার ছেলে কোথায়? আজ বুঝতে পারছিস আপন জন হারালে কতটা কষ্ট হয়? সেদিন আমার এতটাই কষ্ট হয়েছিল যেদিন তুই আমার বাবা মাকে করে মেরেছিস। কে তুই? আজ তুই ঘরের আগে তাদেরকে তুই করে মেরেছিলি, আমি তাড়াতাড়ি শুনবো। তাহলে তুই সে রাক্ষসের বাচ্চা। তুই মেরেছিস? হ্যাঁ, আমি মেরেছি। তোদের এই গ্রামটা আমি শ্মশান বানিয়ে ছাড়বো। তুই না? হ্যাঁ, ও আমার বোন। শুধুমাত্র ওর কারণের জন্য তোরা এখনো বেঁচে আছিস। তোদের মিথ্যা ভালোবাসা পরিকল্পনা করে ও আমার সাথে শত্রুতা করেছে। ও যতই তোদেরকে বাঁচানোর চেষ্টা করুক, তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। রিয়াজ, রিয়াজ, তোর আব্বা রোহনের জঙ্গলে দিকে গেছে। ওদেরকে রাক্ষস শেষ করে দেবে। তুই যে কোনো ওদের নিয়ে আয়। কি? আব্বা! 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 রোহন! তোকে ভালো করে বলছি আমাকে ছেড়ে দে। নাহলে কিন্তু তোর পরিণাম খুব খারাপ হবে। ও তোরা বলতে পারে, কিন্তু ও আমার আপনার খুনি। ওকে আমি ছাড়বো না। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না, ওই শয়তান আমার কিচ্ছু করতে পারেনি। তুই না? তুমি কোথায় যাচ্ছ? আমি আর তোমাদের মধ্যে থাকতে চাই না, কারণ আমি তো রাক্ষস। তাই আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। না না, তুমি কেন চলে যাবে? তুমি তো আমাদের কোনো ক্ষতি করোনি। তোমার জন্যই আমার সঙ্গে বেঁচে আছি। মা, তুমি মানুষ কখন তা আমি জানতে চাই। তোমাকে আমরা অনেক ভালোবাসি। আর সারা জীবন ভালোবেসে যাবো। আমি করতে হতে দেবো না। চলো মা, বাড়ি চলো। So